অযোধ্যায় দাঁড়িয়েছিল স্বয়ং মৃত্যু। যমরাজ এসেছিলেন প্রভু শ্রীরামকে নিয়ে যেতে, কিন্তু তিনি অযোধ্যায় প্রবেশই করতে পারলেন না, কারণ দ্বারে পাহারা দিচ্ছিলেন এমন এক ভক্ত যার ভক্তির সামনে থমকে গিয়েছিল সময়। কিন্তু প্রশ্ন হলো, যদি হনুমানজি মৃত্যুকে আটকে দেন, তাহলে শ্রীরাম কিভাবে দেহত্যাগ করলেন? আর কেনই বা শ্রীরাম নিজের আংটি ফেলে পাঠালেন হনুমানকে এক রহস্যময় লোকের ভিতরে, যেখানে অপেক্ষা করছিল হাজার হাজার রামের আংটি? আজকের এই কাহিনী শুধু ভক্তির নয়, এটি সময়, নিয়তি আর অনন্ত সৃষ্টির এক গভীর রহস্য, যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে আর শেষ মুহূর্তে হয়তো চোখে জলও এসে যাবে। চলুন শুরু করি শ্রীরাম ও হনুমানের সেই অলৌকিক লীলা। অযোধ্যার রাজপ্রাসাদের বাইরে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল, যেন বাতাসও থমকে গেছে। কারণ সেই মুহূর্তে অযোধ্যার দ্বারে উপস্থিত হয়েছিলেন মৃত্যুর দেবতা যমরাজ। তিনি এসেছিলেন এক অনিবার্য বার্তা নিয়ে। প্রভু শ্রীরামের পৃথিবীর লীলা শেষ হয়েছে, সময় নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, এবার শ্রীরামকে দেহত্যাগ করতেই হবে। রামরাজ্যের সেই স্বর্ণযুগ শেষের পথে। কিন্তু এক আশ্চর্য ঘটনা ঘটল। যমরাজ অযোধ্যার দ্বার পার করতে পারলেন না। কোনো সেনা ছিল না সেখানে, কোনো অস্ত্রও ছিল না। তবুও যমরাজকে থামিয়ে দিলেন এক মহাশক্তি। তিনি আর কেউ নন, প্রভু ভক্ত হনুমান। হনুমানজি প্রতিজ্ঞা করেছিলেন, যতক্ষণ আমি আছি আমার প্রভুর কোনো ক্ষতি হতে দেব না। আর আজ যখন মৃত্যু নিজের প্রভুর দিকে এগিয়ে এসেছে, তখন হনুমান দাঁড়িয়ে গেলেন মৃত্যুর পথ রোধ করে। যমরাজ বুঝতে পারলেন এই মুহূর্তে হনুমান শুধু একজন ভক্ত নন, তিনি হয়ে উঠেছেন ভক্তির অনন্ত শক্তি। এমন শক্তি যার সামনে কালও থেমে যায়। একদিকে নিয়তি, অন্যদিকে ভক্তি। সময় সৃষ্টি যেন স্থির হয়ে গেল, কারণ শ্রীরামের দেহত্যাগ না হলে সময়ের চক্র এগোবে না। কিন্তু হনুমান সেই সময়কেই আটকে রেখেছেন। প্রভু শ্রীরাম রাজ সিংহাসনে বসে সবই দেখছিলেন। তিনি জানতেন তার সবচেয়ে বড় ভক্তই এখন তার লীলা সমাপ্তির সবচেয়ে বড় বাধা। তিনি হনুমানকে আদেশও দিতে পারছিলেন না, কারণ হনুমানের প্রেম আদেশ মানে না, সে শুধু প্রভুকে রক্ষা করতে জানে। তখন শ্রীরাম এক আশ্চর্য লীলার পরিকল্পনা করলেন। রাজসভায় বসে তিনি ধীরে ধীরে নিজের আঙুল থেকে রাজমুদ্রা আংটি ফেলে দিলেন। আংটিটি মেঝেতে পড়ে গড়িয়ে গেল, এক অদৃশ্য ফাটলের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে গেল। শ্রীরাম শান্ত কণ্ঠে বললেন, হনুমান, আমার আংটিটা এনে দাও। প্রভুর আদেশ শোনা মাত্র হনুমান এক মুহূর্তও দেরি করল না। তিনি নিজের শরীর ক্ষুদ্র করে সেই ফাটলের মধ্যে প্রবেশ করলেন। কিন্তু তিনি জানতেন না এটা কোনো সাধারণ ফাটল নয়। তিনি নিচে নামতে লাগলেন, রাজপ্রাসাদের ভিতর থেকে মাটি গভীরে, পৃথিবীর স্তর পেরিয়ে আরো এক গভীরে। অবশেষে তিনি পৌঁছালেন এক রহস্যময় জগতে। চারিদিকে অসংখ্য সাপ, তাদের ফনার মণির আলোয় আলোকিত সেই অদ্ভুত রাজ্য। সেখানে সময় যেন ধীরে চলে। হনুমান এগিয়ে গেলেন নাগরাজ বাসুকীর সামনে। তিনি বললেন, আমি প্রভু শ্রীরামের দাস, তার আংটি এখানে পড়েছে, আমি সেটি নিতে এসেছি। বাসুকী নীরবে সামনে ইশারা করলেন। হনুমান সামনে গিয়ে যা দেখলেন তা দেখে তিনি স্তব্ধ হয়ে গেলেন। সেখানে ছিল আংটির পাহাড়, হাজার নয়, লাখ নয়, অগণিত শূন্য মুদ্রা। হনুমান একটি তুলে দেখলেন সেটি শ্রীরামেরই আংটি, আরেকটি তুললেন সেটি একই। সব আংটিতে একই নাম, শ্রীরাম। হনুমান বিস্ময়ে জিজ্ঞেস করলেন, এতগুলো শ্রীরামের আংটি এখানে কিভাবে? তখন বাসুকী বললেন, প্রতিবার যখন শ্রীরামের লীলা শেষ হয় তখন তিনি আংটি ফেলে হনুমানকে এখানে পাঠান, আর প্রতিবারই হনুমান এই প্রশ্ন করেন। হনুমান স্তব্ধ। বাসুকী বললেন, এই সৃষ্টি একবার নয়, বারবার সৃষ্টি হয়। প্রতিটি যুগে একই রাম আসে, একই হনুমান আসেন, রামায়ণ ঘটে, আর শেষে আবার রাম ফিরে যান। তুমি একা নও হনুমান, তোমার মতো অসংখ্য হনুমান এই আংটির পাহাড়ের সামনে দাঁড়িয়েছে। এ কথা শুনে হনুমানের হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝলেন তিনি অনন্য নন, তিনি সেই অনন্ত সময়চক্রের অংশ। তার প্রেম, তার বেদনা, তার সেবা সবই সেই অনন্ত লীলার অংশ। তিনি যে আংটি খুঁজছিলেন সেটি আর গুরুত্বপূর্ণ নয়, কারণ আংটি ছিল শুধুমাত্র একটি বার্তা। আমাকে ধরে রেখো না হনুমান, সময়কে এগোতে দাও। হনুমান ধীরে ধীরে আংটি হাত থেকে ছেড়ে দিলেন। তারপর তিনি পৃথিবীতে ফিরে এলেন। কিন্তু তিনি ফিরে এসে দেখলেন
সিংহাসন খালি। প্রভু শ্রীরাম ইতিমধ্যেই সূর্য নদীতে প্রবেশ করে অনন্তে বিলীন হয়ে গেছেন। হনুমান চিৎকার করলেন না, তিনি শুধু নীরবে দাঁড়িয়ে রইলেন, কারণ তিনি তখনও বুঝেছেন আমরা কারোর রূপকে ধরে রাখতে পারি না, সব কিছুই সময়ের সঙ্গে চলে যায়। এই কাহিনী শুধু শ্রীরাম ও হনুমানের নয়, এটি আমাদেরও শিক্ষা দেয় আমরা সবাই এক অনন্ত চক্রের অংশ। আনন্দ আসে, বিচ্ছেদও আসে, কেউ চিরদিন থাকে না, কিন্তু ভালোবাসা, ভক্তি আর সত্য সেগুলো অনন্ত। হনুমান আংটি ছাড়া ফিরেছিলেন, কিন্তু সঙ্গে এনেছিলেন এক মহাসত্য, যা চলে যায় তাকে যেতে দিতে হয়, কারণ লীলা কখনো শেষ হয় না। হয়তো এই মুহূর্তেও কোথাও আবার একটি আংটি পড়ছে, আর এক হনুমান আবার যাত্রা শুরু করেছেন। জয় শ্রীরাম।